হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, আমি আবারও ইউটিউবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ভিডিও শুরুতে তোমরা একটা ভিডিও দেখেছো। আজকের ওই বিষয়ে আমি ভিডিওটা তৈরি করছি যে কিভাবে একটা বার্ডকে বা একটা অ্যানিমেলকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হয়। যদি বার্ড হয় তাহলে সেটাকে তুমি কিভাবে ফ্লাই করাবে সেটা আমি তোমাদের দেখাবো। অনেকের একটা প্রবলেম হয় যে ভাই কিভাবে এটাকে ফ্লাই করাবো, অনেক কমেন্ট আসছে, তার জন্য এই ভিডিওটা আজকের ভিডিওটা তৈরি করা। বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা শুরু করি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটি সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। যাই হোক বন্ধুরা, এবার আমরা পূর্বেই বলেছি যে কিভাবে অ্যানিমেশন করাতে হয়। যারা এখনো ওই ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই যে ভিডিওর ডিসক্রিপশনে আমি অনেকগুলো লিঙ্ক দিয়েছি সেগুলো থেকে তুমি ওই ভিডিওগুলো দেখে নিবে, কারণ আমি সেখানে দেখিয়েছি যে কিভাবে অ্যানিমেশন তৈরি করাতে হয় আর সেখানে সকল বিষয়গুলো শিখিয়েছি। যারা ওইসব ভিডিওগুলো দেখেছে তাদের আজকের এই ভিডিওটা খুব ইজি হয়ে যাবে আর বেশি সময়ও লাগবে না এই টপিকসটা শিখতে। যাই হোক বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে আর সেখানে একটা পাখি আছে। ঠিক আছে, তোমরা এটা কবুতরও মনে করতে পারো। যাই হোক, আমাদের এই পাখিটা আছে। এবার বন্ধুরা, এটাকে আমরা কিভাবে ফ্লাই করাবো? ঠিক আছে, এখন প্রথমে আমাদের একটা কাজ করতে হবে। টোটাল ব্যাকগ্রাউন্ডটা একটা অবজেক্টে রয়েছে আর তাও গ্রাফিক্স। এই যে এখানে যে গ্রাফিক্সে তৈরি করা আছে এটা অ্যাডোবি এনিমেট সিসিতে একটা ক্যারেক্টারকে মুভমেন্ট করানোর জন্য বা অ্যানিমেশন তৈরি করার জন্য অবশ্যই গ্রাফিক্সে তৈরি করতে হবে। এটা আমি সব ভিডিওতেই বলি, এই ভিডিওতে বলছি। আর কিভাবে গ্রাফিক্সে তৈরি করতে হবে আমি পূর্বের ভিডিওতে শিখিয়েছি, তোমরা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটা দেখে নেবে। যাই হোক বন্ধুরা, এবার আমরা এই ক্যারেক্টারের ভিতরে যদি আমরা এটাতে ডবল ক্লিক করি, এই যে ফ্রেমটাতে এই স্ক্রিনে যেটা রয়েছে আমার ব্যাকগ্রাউন্ড, এটাতে ডবল ক্লিক করলে আমরা ভেতরে চলে যাব। ডবল ক্লিক করলাম, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার তিনটা লেয়ার আছে। একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার আর হচ্ছে ঘাস। আমি এই লেয়ারটার নাম দেইনি। ঠিক আছে, তোমরা একটা নামও দিতে পারো। আমি এটার একটা নাম দিয়ে দিলাম। ঠিক আছে, বার্ড একটা নাম দিয়ে দিলাম, তোমরা একটা নাম দিয়ে নিতে পারো। এবার বন্ধুরা, এটা যেহেতু সবসময় মনে রাখবে বন্ধুরা, আমি এখন যদি এই বার্ডেতে ক্লিক করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রাফিক্সে তৈরি করা আছে। এবার এটা আমরা যেখানে সেখানে মুভমেন্ট করাতে পারবো, কিন্তু বন্ধুরা এই যে ডাকনা একটা অংশ, তারপরে পাত দুইটা অংশ, এগুলো সবগুলোই কিন্তু যে আমার একটা একটা অংশে সেপারেট করা মানে বিভক্ত করা আছে। ঠিক আছে, তোমরা এটা কিন্তু করে নিবে। আর কিভাবে করতে হবে আমি সবগুলোই পূর্বের ভিডিওতে বলেছি, সেটা তোমাদের অবশ্যই দেখা দরকার। এবার বন্ধুরা, আমরা এটাতে আবার ডবল ক্লিক করবো। এখন ক্যারেক্টারের উপর ডবল ক্লিক করবো। ডবল ক্লিক করলাম, ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ক্যারেক্টার রয়েছে। ক্যারেক্টারে কিন্তু অনেকগুলো অংশ বিভক্ত করা রয়েছে। ঠিক আছে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে আমরা এটা একটু বড় করি তাহলে তোমরা বুঝতে পারবে। এখানে অনেকগুলো অংশ, বডি একটা রয়েছে, তারপর আছে রাইট পাখা, মানে এই যে পাখাগুলো একটা রয়েছে। ঠিক আছে, সবগুলো এটা লক করা আছে। আমরা একটু লক করা থাকলে তো মনে করো সিলেক্ট করলে সেটা সিলেক্ট হয় না। যাও, এবার লক আমরা হচ্ছে আনলক করে দিচ্ছি, দিয়ে এবার সিলেক্ট করছি, দেখো। ঠিক আছে বন্ধুরা, আর এই যে লেফট ফাঁকাটাও তোমাদের আনলক করার সমস্যা নেই। এই যে তোমরা এই তিনটা অংশ দেখতে পাচ্ছ। এই যে বন্ধুরা, এই দুইটা অংশ, সবগুলো অংশই কিন্তু একটা একটা অংশে সেপারেট করা আছে। ঠিক আছে, এটা আমরা আর একটু নিচে নামিয়ে নিই। সবগুলো অংশে সেপারেট করা আছে। এগুলো যদি তোমাদের এই যে সেপারেট যদি তোমরা না করে যদি তৈরি করো তাহলে কিন্তু অ্যানিমেশন তৈরি করতে পারবে না। আর প্রত্যেকটা অংশে আমার গ্রাফিক্সে তৈরি করা। এই সাইটে তোমার যে প্রপার্টিজ, যেটা প্রপার্টিজ প্যানেল বলা হয়, মানে সব বিষয়গুলো এখানে থাকবে তোমার, যে তুমি কি তৈরি করলে। আমি যখন একটা জিনিস সিলেক্ট করছি তোমরা অবশ্যই এদিকেও খেয়াল করবে। ভিডিওটা দরকার হয় স্লোভাবে দেখবে, বা ভিডিওটা দরকার হয় তোমরা দুবার দেখবে, তিনবার দেখবে। ঠিক আছে, তোমরা এই জায়গাটাও খেয়াল করবে আমি কোন কোন অপশন রেখে দিচ্ছি। সবগুলো তো বলতে পারি না, দেখা যাচ্ছে ভুলেও যাই কোনো কোনো অপশনের কথা বলতে, সেগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো। ঠিক আছে বন্ধুরা, এবার এটাকে আমরা কিভাবে অ্যানিমেশনে কনভার্ট করব। বন্ধুরা, সবচাইতে ভালো হয় যে আমরা 20 ফ্রেম করে নিব। ঠিক আছে, এক জায়গা থেকে আরেক জায়গায় অবশ্যই আমরা 20 ফ্রেম করে নিব, তাহলে আমাদের এটা খুব সুন্দর অ্যানিমেশনে তৈরি হবে। ঠিক আছে বন্ধুরা, এবার তোমরা এটা দেখো, আমরা প্রথমে 40 ফ্রেম পর্যন্ত নিয়ে নিব। ঠিক আছে, 40 ফ্রেম পর্যন্ত আমরা এটা নিয়ে নিই। এর জন্য আমরা যে প্রথম ফ্রেমটা, যেটা হচ্ছে নর্মাল ফ্রেম বলা হয়, সেটা আমরা F5 দ্বারা তৈরি করি। ঠিক আছে, নিচে এগুলো হচ্ছে আমার ফ্রেম। এই যে F5 দিয়ে আমরা ফ্রেমটা তৈরি করে নিলাম, সবগুলো আমার ফ্রেমে তৈরি হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, এইবার এটাতে আমাদের এই 20 ফ্রেমে রয়েছে। এবার আমরা এটা কি করব, এই যে এখানে আমাদের যে রাইট পাখা আছে, আমরা পাখাটাই নড়াচড়া করাবো। আগে প্রথমে পাখাটা কিভাবে আমাদের ডাকনাটা নিচে থেকে উপরে ওঠে সেটা আমরা প্রথমে দেখাবো। রাইট পাখাটা আমরা কে ফ্রেম তৈরি করে নিলাম 40-এ এসে একবার, এর জন্য F6 প্রেস করতে হবে। আর নিচে এসে লেফট পাখাতেও আমরা হচ্ছে F6 প্রেস করে আমরা এটাকে কে ফ্রেমে পরিণত করে নেব, এই দুইটা। ঠিক আছে, এই যে দুইটা হলো। এবার বন্ধুরা,
যেহেতু আমাদের কি করতে হবে, এখান থেকে আমরা এখানে এই যে 20 ফ্রেমে এসেও একই কাজ করব। 20 ফ্রেমে এসেও লেফট পাখাতে একটা হচ্ছে কে ফ্রেম তৈরি করে নিব। এই যে আমরা এখানে একটা কে ফ্রেম তৈরি করে নিলাম, আর রাইট পাখাতে এসে একটা আমরা কে ফ্রেম তৈরি করে নিব। কে ফ্রেম তৈরি করে নিলাম। এবার বন্ধুরা এখানে আমরা এটাকে হালকা নিচে নিয়ে আসবো। ঠিক আছে বন্ধুরা, এখন যেহেতু ঝাপটা দিবে, ঝাপটার জন্য আমরা হালকা করে এখানে ধরে নিয়ে নিচে চলে আসবো। এই পর্যন্ত আসলো আমাদের, এই পর্যন্ত। ঠিক আছে, আর ওই ফ্রেমটাকেও আমরা এই জায়গাটাই হালকা করে আমরা ঝাপটা দেওয়ার জন্য এই পর্যন্ত নিয়ে আসবো। ঠিক আছে, এই পর্যন্ত নিয়ে আসলাম। ঠিক আছে বন্ধুরা, তোমরা এই দেখতে পাচ্ছ যে কি সুন্দর হয়েছে, এটা কি সুন্দর হয়েছে। এবার এটাকে আমরা অবশ্যই কি করব, যে এই দুইটা, ঠিক আছে, এই দুইটা অংশ ধরে আমরা এটাকে যে মাউসের যে রাইট অপশনটা রয়েছে, মাউসের যে রাইট বাটনটা রয়েছে সেটাতে ক্লিক করে আমরা এটাকে ক্লাসিক টুইনে পরিণত করে নিব। এই যে ক্লাসিক টুইন অপশনটা রয়েছে এটাতে আমরা পরিণত করে নিলাম। এবার নিচেরটা ওই একইভাবে এটাকে আমরা ক্লাসিক টুইনে পরিণত করে নিব। বন্ধুরা আমি পূর্বের ভিডিওগুলোতে সবই বলেছি, তোমরা স্টেপ বাই স্টেপ যদি আমার প্রত্যেকটা ক্লাস দেখো তবে অবশ্যই তোমরা অ্যানিমেশন খুব সুন্দরভাবে তৈরি করা শিখতে পারবে। এবার বন্ধুরা আমি তোমাদের এটা দেখাই যে কিভাবে এটা আমাদের অ্যানিমেশনে তৈরি হলো। ঠিক আছে, অ্যানিমেশনে রূপান্তরিত হলো। প্রথমে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে যে প্লে অপশনটা রয়েছে আমরা যদি তাতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো এটা আমাদের অবশ্যই যে অ্যানিমেশনে তৈরি কনভার্ট হয়েছে কিনা, ক্লাসিক টুইনে যে অ্যানিমেশনটা তৈরি করলাম সেটাতে কনভার্ট হয়েছে কিনা আমরা সেটাতে দেখবো। প্লে করলাম, এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এটা কিন্তু অ্যানিমেশনে পরিণত হয়ে গেছে। যে আমার প্রথমে পাখাটা নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে, তার মানে এটা পাখাটা মনে করো যে সে ফ্লাই করছে, ঠিক আছে, ওড়ার চেষ্টা করছে। এবার বন্ধুরা আমরা প্রথমে ফিরে আসি, এক ধাপ ফিরে আসবে। এই যে আমরা প্রথমে বার্ডের ভিতরে আসছিলাম, তো এবার আমরা একটু ব্যাকগ্রাউন্ডে আসি। ব্যাকগ্রাউন্ডে আসার পরে আমরা এখান থেকে কি করব, এই যে এখানে প্রথমে আমাদের 40 ফ্রেম নিয়েছিলাম, 40 ফ্রেম পর্যন্ত আমরা এখানে রাখলাম। F5 দিয়ে আমরা এই পর্যন্ত সিলেক্ট করে নিয়ে আমরা 40 ফ্রেম পর্যন্ত নিয়ে আসলাম। আবার বন্ধুরা এখান থেকে আমরা আরো একটু বেশি নিতে পারি, যেরকম 5 পর্যন্ত এসে আমরা এটাকে এই পর্যন্ত এমনি ফ্রেমে, নর্মাল ফ্রেমে তৈরি করে নিতে পারি। ঠিক আছে বন্ধুরা, এবার বন্ধুরা আমরা কি করব, এটাকে আমরা এবার এক জায়গা থেকে আরেক জায়গায় উড়াই নিয়ে যাব। কিভাবে এটা ফ্লাই করবে, ঠিক আছে, উড়বে। বন্ধুরা প্রথমে আমরা ক্যারেক্টারটাকে এই জায়গায় রাখলাম। ঠিক আছে, এবার বন্ধুরা আমরা যেই ফ্রেমে গিয়ে ওটা রাখতে চাই সেই ফ্রেমে নিয়ে যাব। যেমন ধরো আমরা হচ্ছে এই 150 ফ্রেমে এখানে এসে আমরা রাখতে চাই, অর্থাৎ আমাদের এই যে উপরে দেখতে পাচ্ছ এটা 5s, তার মানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড। 5 সেকেন্ডে আমরা এখানে আরেকটা কে ফ্রেম তৈরি করে নিলাম। F6 চেপে আমাদের কে ফ্রেমটা তৈরি করে নিতে হবে, যে আমি যেই জায়গাটায় রাখতে চাই এই ফ্রেমটা। যেমন ধরো আমরা যদি হচ্ছে আমরা এই পাখিটাকে, যদি কবুতর মনে করো, বার্ডটাকে আমরা এই জায়গায় রাখতে চাই, এই পর্যন্ত উড়ে আসবে। ঠিক আছে, এই পর্যন্ত সে চলে আসবে, এখান থেকে এই পর্যন্ত। এখন যদি আমি এখান থেকে দেখি, তোমার একটা জিনিস দেখাই, এই যে তোমরা যদি এটা এরম করো, দেখো এখান থেকে চলে যাচ্ছে, কিন্তু এটা আমরা অ্যানিমেশনে তৈরি করে নিব। এর জন্য আমরা এখানে এটা সিলেক্ট করে ক্রিয়েট এ ক্লাসিক টুইন অপশনে ক্লিক করলে এটা আমাদের অ্যানিমেশনে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এবার এই দেখো এখান থেকে আমাদের ওই পর্যন্ত চলে গেছে। এই দেখো আস্তে আস্তে কিভাবে কি সুন্দরভাবে এটা ফ্লাই করে আমার এই পর্যন্ত চলে আসলে। তোমরা তো বুঝতেই পারছো যে কিভাবে এটা অ্যানিমেশনে তৈরি করতে হয়, একটা অ্যানিমেশন কিভাবে ক্রিয়েট করতে হয়। এবার বন্ধুরা আমরা স্ক্রিনে আসবো, স্ক্রিনে আসলাম। স্ক্রিনে আসার পরে আমরা এখান থেকে যতটুকু ফ্রেম নিছিলাম, যেরকম 4 সেকেন্ড নিছিলাম, 4 সেকেন্ড আমরা নিয়ে নিই। 4 সেকেন্ড নিছিলাম, সরি 5 সেকেন্ড নিছিলাম, 5 সেকেন্ড পর্যন্ত আমরা নিয়ে নিলাম। এই যে বন্ধুরা এবার এটা আমরা যদি প্লে করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এটা আমার একটা অ্যানিমেশনে তৈরি হয়েছে। ঠিক আছে, কিভাবে এটা আমার উড়ে এক জায়গা থেকে যাচ্ছে। আরেকটা বন্ধুরা যদি তোমরা প্লে করতে চাও Adobe Animate CC, কিভাবে প্লে করবে, কাট প্লাস অল প্লাস ইন্টার প্রেস করলে এটা তোমার একটা মুভি হিসাবে তৈরি হয়ে যাবে, যে কিভাবে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় ফ্লাই করে যাবে। মানে যেটা তোমার হচ্ছে দেখবে যে তোমার এটা অরিজিনাল অ্যানিমেশনে তৈরি হয়েছে কিনা, কেমন দেখাচ্ছে এটা দেখার জন্য এই কাট প্লাস অল প্লাস ইন্টার প্রেস করলেই এইভাবে তোমার এটা পেলে হবে। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি কথা বলবো না, কারণ বেশি কথা বললে হয়তো তোমাদের ভালো লাগবে না, এই কারণে আর বেশি কথা বলছি না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের সাথে বেল বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে এমন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করার সাথে সাথেই সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছাতে পারে। বন্ধুরা তোমরা ভালো থেকো, নেক্সট ভিডিও খুবই তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে চলে আসবো।